আপনারা অনেকেই আমার পাড়াটা দেখতে চেয়েছেন, তো চলুন আজ আপনাদেরকে আমার পাড়াটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়ি। আজ আবার হালকা বৃষ্টিও হচ্ছে, তো পাড়াটা বেশ বড়। এই দিকে চলে গেছে, আবার এই দিকটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই দিকটাতেও ঘর আছে। তো আমি প্রথমে এই দিকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই দিকে খুব একটা বেশি ঘর নেই, কয়েকটাই আছে। এদিকটা আপনারা আমার ব্লগে প্রায়ই দেখতে পান। আমি যখন দুধ আনতে যাই বা এদিকটাতে আসি বিভিন্ন কাজে তখন দেখাই। তো এখানকার ঘরগুলো খুব সুন্দর, প্রত্যেকটা ঘরের ডিজাইন খুব সুন্দর। বৃষ্টি হচ্ছে বলে রাস্তাঘাট একটু ভেজা ভেজা রয়েছে। এই দিকটাতে আবার ভেতর দিকে আবার ঘর আছে কয়েকটা, তো এই দিকটাতে আর যাচ্ছি না। আর শেষ প্রান্তে ওইদিকে দু তিনটা ঘর আছে, ওইটা একটু দেখিয়ে দিই। আর আপনারা অনেকেই বলেন যে এত ঝোপঝাড় সাপ থাকে না, তো ঝোপঝাড় ঘরের সামনে থাকে, পরিষ্কার করে। এই ঝোপগুলোতে সাপ থাকার কিন্তু ভয় নেই। এই দেখুন, এই ঝোপে সাপ থাকে না। এটা হচ্ছে বাগান, এটা হচ্ছে বাড়ি, এদিকেও তাই। এই আন্টিদের বাড়িতে গাই আছে, সেই জন্য এই দিকটা হচ্ছে গোয়াল দিক। এখানে গরু রাখা হয়। আর এখানকার বাড়িগুলোতে মানে অনেকটা জায়গা জুড়ে বাড়ি, গ্রামের বাড়ি তো। শহরে এতটা দেখতে পাবেন না, শহরে তো ফ্ল্যাট বেশি, সেই জন্য ওখানে এত জায়গা দেখতে পাবেন না। গ্রামে কিন্তু খুব মানে জায়গা জুড়ে। ওই দেখুন এই বাড়িটা। তো এই দিকটা একটা হলো। এবার আপনাদেরকে নিয়ে যাব অন্য আরেকটা দিক। এবার চলুন মন্দিরের দিকটা নিয়ে যাই। মন্দিরের দিকটা এটা আমাদের ব্যাকইয়ার্ডটা। এখন রোজ বৃষ্টি হচ্ছে বলে একটু ভেজা ভেজা রয়েছে। আর এই যে আমাদের পাশের বাড়ি, সেদিন এই বাড়িটাতে আপনাদেরকে রান্না দেখিয়েছিলাম, কিন্তুরি পেড়ে রান্না হয়েছিল, এই আন্টির বাড়িটা। আর এই দিকটা হচ্ছে মন্দির, এই একটা বাড়ি। আর এটা হচ্ছে এখানে নায়ার সার্ভিস সোসাইটি যে আছে, এনএসএস, তার অফিস এটা। প্রত্যেকের বাড়িতে ফুলের গাছ, বিভিন্ন নানা রকমের গাছ দেখতে পাবেন। এই দিকটাতে একটা ঘর আছে, এদিকে যাচ্ছি না, একটাই ঘর আছে এদিকে। মন্দিরটা গ্রামের একদম উঁচু জায়গাতে আছে, আপনি বুঝতেই পারছেন। দাঁড়ান একটু ব্যাকে যাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন এই রাস্তাটা কতটা চড়াই রাস্তা, একটু হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে আমি। মন্দিরের একদম, মন্দিরটা মানে গ্রামের উঁচুতে আছে, এই দিক থেকে উঁচু। আবার আমি মন্দিরের যে পেছনের রাস্তাটা আছে ওই দিকটা দেখাবো। হাই, তাহলে আপনারা বুঝতে পারবেন গ্রামের সব থেকে একদম টপে আছে মন্দিরটা। আর এটা একটা দোকান, ফার্নিচারের দোকান। এই যে কাজ হচ্ছে, বানানো চলছে এখানে। এই দিকেও ঘর আছে, এইদিকে মানে এটা পাড়া নয়, মানে এই গলিটাতে যদি ঢুকে যান 4-5টা ঘর দেখতে পাবেন। আর এটা একটা ঘর, ভেতর দিকে আছে ঘরটা। তো মন্দিরের ভেতরে যাচ্ছি না, আপনাদেরকে যেটা দেখাবো যে গ্রামের একদম টপে আছে মন্দিরটা, আপনারা ওই পেছন দিকটাতে গেলে বুঝতে পারবেন। এই দিকটাতেও ঘর। আর এইগুলো হচ্ছে টাপিওকা গাছ, আপনাদেরকে বহুবার আমি দেখিয়েছি। মাটির নিচে
এটা হয়, যেটা থেকে সাবুদানা তৈরি হয়, বহুবার আপনাদেরকে দেখিয়েছি। এখানে টাপিওকা খুব পাওয়া যায়, এখানকার লোক টাপিওকা খুব খায়। আর এইগুলো হচ্ছে রাবার গাছ, রাবার বাগান, এখানে প্রচুর রাবার বাগান আছে। এখন রাবার সংগ্রহ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে নারকেলের দেখুন মালাগুলো ছোট ছোট করে কেটে বাঁধা হয়েছে। বৃষ্টি হচ্ছে বলে আমি ছাতা নিয়েছি, হালকা বৃষ্টি হচ্ছে। এই দেখুন একটা ঘর, এখানকার ঘরগুলো খুব সুন্দর সুন্দর। আর নারকেল গাছ, শুধুমাত্র আমাদের বাড়িতেই নারকেল গাছ নেই, তারপর প্রত্যেকটা বাড়িতে নারকেল গাছ দেখতে পাবেন। আমাদের বাড়িতে কত চেষ্টা করা হয়েছে নারকেল গাছ লাগানোর, কিন্তু হয়নি। দেখছেন কি সুন্দর বাড়িগুলো। এই দেখুন এই দিকটা ঢালু চলে যাবে, আর এবার মন্দিরটা দেখায়। এই দেখুন মন্দিরটা দেখছেন উঁচু জায়গাতে, এটা পেছন দিকের মানে গেট, আর ওই দিকটা সামনের দিকের গেট। একদম উঁচুতে আছে মন্দির, আর মন্দিরের একটা পুকুরও আছে, এই যে পুকুরটা। আর ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাই স্কুল, আর পাশেই আছে কলেজ। আর প্রাইমারি স্কুলটা হচ্ছে আপনার আরেকটু যেতে হবে। এখন কটা বাজে জানেন? এখন বাজে হচ্ছে 3-3:30। তো এখন দেখুন লোকজন কত কম। এই যে এটা হচ্ছে মন্দিরের পুকুর, ইউজ নেই বলে এরকম, যখন ইউজ করা হয় তার আগে এটাকে পরিষ্কার করা হয়। তো শুধুমাত্র আমি প্রাইমারি স্কুলটা এখান থেকে একটু দেখিয়ে দেবো, তারপর আমি আবার ব্যাক করবো, অন্যদিকে যাব। আপনাদের কেমন লাগছে জানাবেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এখানকার গ্রামগুলো। এখন আমি ভেতর দিকে আছি, জাংশনে নেই। আপনাদেরকে অন্য একটা ব্লগ দেখিয়েছিলাম যে এখানে থাকতে গেলে ফ্যামিলি নিয়ে বা একা যদি থাকতে চান তো কীরকম কী খরচ পড়বে। তখন আমি আপনাদেরকে মেন রাস্তা মানে যেটা এমসি রোড, সেই রোডের মধ্যে নিয়ে গিয়েছিলাম। মানে আমাদের ঘর থেকে আরেকটু যেতে হবে ওই দিকটায়, অন্য দিকের যে রাস্তাটা ওইটাতে যেতে হবে, ওটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। ওই যে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা হচ্ছে প্রাইমারি স্কুল। তো চলুন এবার ব্যাক করা যাক। দেখুন এবার বুঝতে পারবেন গ্রামের মন্দিরটা একদম উঁচুতে আছে। ওই দিকটা একটা পাড়া, এই দিক থেকে যেতে হয়, ওই দিকে যাবো না, অনেকটা দূর। এই গ্রামটা অনেক বড়, একদিনে দেখাতে পারবো না। ওই দিকটাতে উটির মতো একটা জায়গা আছে, একদম মনে হবে যেন উটি চলে এসেছি। ওই ব্লগটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে নাচ শেখাই, ম্যাম আসেন সপ্তাহে 2 দিন। আর ওই যে মার্শাল আর্টও শেখানো হয়, ওই যে উপরে দেখুন। এটা ম্যাম ভাড়া নিয়েছেন, একটা ম্যাম আসেন কোথা থেকে। তো আমি এখন ব্যাক করলাম, এবার অন্য সাইডে নিয়ে যাব। এখন আমাদের পাড়াটাতেই ঘুরছি কিন্তু। তো চলে এলাম যেখান থেকে শুরু করেছিলাম আমাদের ঘর। ওই যে মঞ্জু দিদি দুধ দিতে যাচ্ছে। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার ফেরত এলাম। এই দিকটা দেখানো হলো, এই দিকটা দেখানো হলো, এবার যাব এই দিকটাতে। চলো। রাস্তার ঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে। এই যে আমাদের পাশের একটা বাড়ি, এই বাড়িটাতে ভাড়া এসেছে, আপনাদেরকে বলেছি 20,000 টাকা ভাড়া, পুরো বাড়িটাই ভাড়া নিয়েছে। আর এই জায়গাটা আমার মামা শ্বশুরের বিক্রি হয়ে গেল। দেখছেন কত নারকেল, দেখুন মানে এখন ডাব, এটা নারকেল হবে। এবার এই দিকটাতে যদি যাই আমি, তাহলে মেন রোডে উঠে যাব, ঠিক আছে, এমসি রোডে। আর এই দিকটাতে যদি যাই তাহলে আরও ঘর আছে। এটা কিন্তু অনেকটাই যেতে হবে। তো আগে আমি এমসি রোডটা পর্যন্ত চলে যাই, কারণ এমসি রোডটা সামনেই আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা একটা আঙ্কেলের বাড়ি। আর এখানকার বাড়িগুলোতে প্রত্যেকটা বাড়িতে নাম মানে নাম আছে, প্রত্যেকটা বাড়ির নাম আছে। কেউ কেউ দরজার সামনে মানে গেটে নাম লিখে রাখেন। আমাদের বাড়িতে আগে নামের একটা প্লেট ছিল, এখন ওইটা নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়ির নাম হচ্ছে মানি মান্দিরাম। প্রত্যেকটা বাড়ির কিন্তু নাম এখানে মাস্ট। এই যে মালায়ালামে লেখা রয়েছে, আমি তো পড়তে পারবো না। আর এই রাস্তাটা একটু কাদা কাদা এই জন্য, কারণ এখন এখানে পাইপ লাইনের কাজ চলছে, দেখতে পাচ্ছেন, সেই জন্য পোড়া হয়েছিল বলে এইরকম এখন কাদা কাদা হয়ে আছে। এখন কাজটা কমপ্লিট হয়নি, পাইপ লাইন ওয়ার্ক হচ্ছে। আর হচ্ছে না
রোড। এই দোকানে মুদির দোকান, তারপরে তো আপনার সমস্ত কিছু ছোটো ছোটো ওই যে ফলের দোকান, ছোটোখাটো সবই আছে, সবই পাওয়া যায়। আরও ওইদিকে গেলে দোকান পাবেন। এই মোলাকড়া গ্রামটা অনেকটা দূর, তো আমি শুধুমাত্র আজকে আমাদের পাড়াটা দেখালাম। তো চলুন এবার আমরা আবার ব্যাক করবো, আরেকটা সাইড দেখিয়ে দেবো, তারপর ব্লগটা শেষ করবো। এবার আরও একটা সাইড রইলো বাকি, চলুন এটাও দেখিয়ে দিই। এই দিকটা বললাম না মাটি খোঁড়া হয়েছে, পাইপলাইনের কাজ চলছে বলে রাস্তাটা একটু খারাপ, আর জল হচ্ছে বলে আরও কাদা হয়ে গেছে। এইভাবে চলে গেলে একদম অনেক ঘর, এইদিকে প্রচুর ঘর। তো আমি বেশি দূর যাবো না। আর সেই দিন ওই কেরালার গ্র্যান্ডমাদার আমুমা আচ্চাম্মাদের একটা ব্লগ নিয়েছিলাম, তো এই বাড়িতে এসেছিলাম আমি, এই আমুমার একটা ব্লগ নিয়েছিলাম এই ঘরটাতে। এখন আর যাবো না, চলুন এবার বাড়ি ফিরি। এবার চলে গেলে আরও ঘর আছে এইদিকে। এতক্ষণ ধরে যে আমরা ঘুরছি, কজনকে দেখতে পেলেন? মানে লোক সংখ্যা, মানে অনেকেই আমাকে বলবেন যে এখানে কি লোক থাকে না, লোক থাকে, সবাই নিজের নিজের ঘরে। আর যারা কাজকর্ম করে তারা অফিস গিয়েছে, নিজের কাজে গিয়েছে। এই রকম বাইরে খুব কম লোক দেখতে পাওয়া যাবে এখানে। তবে চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।